আজ শেয়ার করব ভিন্ন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই, যে ফ্রেঞ্চ ফ্রাই এর ভিতর দিয়ে জুসি আর উপর দিয়ে ক্রিস্পি। তাহলে মূল রেসিপি শুরু করা যাক। আমি দুটো আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তাই আমি বড় সাইজে দুটি আলু নিয়েছি। এখন সে আলু দুটির খোসা ছাড়িয়ে নেব। চাইলে এই কাজটি বটি দিয়েও করা যায়। এখন আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই সাইজ করে কেটে নেব। এটা পাতলা করেও কাটতে পারেন, আবার মোটা করেও কাটতে পারেন। আমি ছুরি দিয়ে সবগুলো আলু একই সাইজে কেটে নিয়েছি। এখন সেই কেটে রাখা আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই আলুগুলো বারবার পানি চেঞ্জ করে ধুতে হবে। আমি আলুগুলাকে 3-4 বারের মতো ধুয়ে নিয়েছি। এই যে দেখুন পানি কতটা পরিষ্কার। এখন সে আলুগুলোকে একটি প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ প্রেসার কুকারে সিদ্ধ হতে কম সময় লাগে। সাথে দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন পানির সাথে সেই লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে চুলায় বসিয়ে দেব। প্রেসার কুকারে একটি শীষ দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর 1 চামচ আটা। গুঁড়ো মশলাগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। সবগুলো গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দেব। অন্যদিকে প্রেসার কুকারে একটি শীষ দিয়ে দিয়েছে। এখন ঢাকনা খুলে চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো থেকে পানি ঝরিয়ে নেব। পানি ঝরানো হয়ে গেলে এই আলুগুলো দিয়ে দেব গুঁড়ো মশলার সাথে। এখন সেই গুঁড়ো মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই অবস্থায় হাত লাগাবেন না। হাত লাগাতে গেলে আলুগুলো ভেঙে ভর্তা হয়ে যাবে। ঠিক এভাবেই আলুগুলোর গায়ে মশলাটা মিশিয়ে নিব। এখন সেটা ভেজে নেওয়ার পালা, তাই আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অবশ্যই আলুগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটি গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। এগুলো বেশি নাড়ানাড়ি করা যাবে না, নইলে আলুগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমার আলুগুলো লালচে বাদামি কালার হয়ে গিয়েছে, তার মানে আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আলু ভেজে নেব। এই যে আমার সবগুলো আলু ভাজা শেষ হয়ে গিয়েছে। দেখতেই তো পাচ্ছেন বাইরে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা জুসি। আপনারা বাসায় একদিন হলেও বানিয়ে খাবেন। একটা টিপস দেই, আলুগুলো সিদ্ধ করার সময় আধা সিদ্ধ করে নেবেন। বেশি সিদ্ধ হয়ে গেলে পরে ভেঙে যায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।